কাঠে তালতলায় মাচাতে বসে সন্ধ্যা আড্ডায় মত্ত বলাই, সঙ্গে নন্দ আর পঞ্চা। গ্রামের ছোকরা থেকে শুরু করে বয়স্করাও এইখানে এসে সন্ধ্যার পর খানিকটা সময় কাটিয়ে যায়। গ্রামের অনেকেরই জীবন চলে কানা নদী থেকে মাছ ধরে, আর রাতের দিকে নদীতে ভালো মাছ পাওয়া যায়। আর সেই জন্যই অনেকে ভাগ্য ফেরাতে ছুটে যায় নদীর এদিক ওদিক। কিরে পঞ্চা, আজকে আবার কোথায় যাবি মাছ ধরতে? আজকে ওই পোড়াঘাটের দিকে যাব। শুনেছি রাতের বেলা ওইদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। বলিস কি রে, এই রাতের বেলা ওইদিকে যাবি? তোর কি প্রাণের মায়াটা নেই নাকি? জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে? সবই শুনেছি, কিন্তু ওসব ধাপ্পাবাজি। এর আগেও তো আমি অনেকবার গেছি, আরে এমনিতেও তো অনেকেই যায়। হ্যাঁ, তা অনেকে যায়, কিন্তু একটু সাবধানে থাকবি। একা যাচ্ছিস নাকি? না না, পচা যাবে আমার সাথে। পচা জানে তুই আজকে ওইদিকে মাছ ধরতে যাবি? ও যা ভীতু ছেলে, ওকে বললে ও আর যাবে না, তাই না বলেই নিয়ে যাব। পঞ্চার চোখে এক রোখা জেদ, আর বলাইয়ের চোখে দুশ্চিন্তা। তারা জানে না এই রাতে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। পোড়াঘাটের রহস্যময় আহ্বান পঞ্চাকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে। এই তোরা এখানে আড্ডা মারছিস, আর আমি সেই থেকে অপেক্ষা করছি চৌরাস্তার মোড়ে। ভাবলাম তোরা বুঝি চলে গেছিস। পচার দিকে তাকিয়ে পঞ্চা আর বলাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে মুচকি হাসল। আরে বাবা, একটু গল্প করছিলাম, তুই এসে গেছিস, চল এবার। কিরে পচা, এই রাতের বেলা কানা নদীর দিকে যাচ্ছিস যে? তোর তো ভূতের ভয় লাগে। আসলে পঞ্চা বলল আজকে নাকি ও আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেখানে প্রচুর মাছ ওঠে, তাই যাচ্ছি। সে তো উঠবেই, দেখবি কানা নদীতে মাছ ধরতে গিয়ে যেন ভূতকে না ধরে ফেলিস আবার। হ্যাঁ এই বলাই, এই ভয় দেখাস না তো, চল পচা, দেরি হয়ে যাচ্ছে। ভূতের নাম শুনেই পচার মনে খচখচ করতে থাকে। মনোহর দাদুর মুখে অসংখ্য ভয়ঙ্কর গল্প শুনেছে সে, কিন্তু পচার উপর তার ভরসা আছে। পঞ্চা এসব বিশ্বাস করে না, আর সে সাহসী ছেলে। দুজন মিলে হাঁটতে শুরু করে কানা নদীর দিকে। গ্রামের শেষ বাড়িগুলো পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠো পথ ধরে নদীর দিকে এগোচ্ছে, তখন চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের চাঁদটাও তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা, তাই টর্চের আলোতেই ভরসা।